কথা ছিল বেলা 2টায়। আমি নিজেই সময় দিয়েছি, কিন্তু দুর্ভাগ্য না কি বলবো বলতে পারছি না। রাষ্ট্রের একটি খুব গুরুত্বপূর্ণ আজকের সেমিনার ছিল, সেটা হলো যে ওয়াইসির পক্ষ থেকে সারা পৃথিবীতে প্রতি বছর কেরাত কম্পিটিশন হয়। এক এক সময় পৃথিবীর এক একটা দেশ, বর্তমান প্রায় 57টি দেশ মুসলিম, এই মুসলিম দেশগুলোর কোনো না কোনো একটি সে দায়িত্ব নেয়। এবার দায়িত্ব এসেছে বাংলাদেশের। তো বাংলাদেশের দ্য হোলি কোরআন রিসাইটেশন অ্যান্ড কম্পিটিশন, এটার উপরে ভিত্তি করে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান ছিল, যেখানে 2 জন মন্ত্রী ছিলেন, ধর্ম প্রতিমন্ত্রী এবং ক্রীড়া ও যুবমন্ত্রী ছিলেন, পাশাপাশি সেক্রেটারি যারা সচিব তারা ছিলেন, এবং স্কলার হিসেবে আমি একা ছিলাম। ফলে স্বাগত ভাষণের পরে এই ভাষণটা আমাকে দিতে হয়েছে, এবং পুরো ইংলিশ ভার্সন। সেখানে বক্তব্য সারা পৃথিবীতে যারা অ্যাটেন্ড করছেন তাদের সামনে আমাদের বক্তব্য গেছে। সেই বক্তব্য দেওয়ার সময়টা ছিল বেলা 3টা, আগে ছিল 11টা, পরে সময় পরিবর্তন হয়ে বেলা 3টায়। 3টা থেকে আমি 4টা 20 পর্যন্ত ছিলাম সেখানে। মাননীয় মন্ত্রীকে বললাম যে বিয়ানীবাজার, দাসের বাজার আমাকে যেতে হবে, সিলেটে আপনি অনুমতি দিলে তাড়াতাড়ি যান। আমি বিকাল 4টার সময়, আপনি জানেন 4টা 20, তখন সমস্ত অফিস আদালত সব খুলে গেছে, অর্থাৎ সবগুলো ছুটি হচ্ছে, রাস্তা জাম। এর মধ্যে কিভাবে যে আল্লাহ তাআলা আমাকে পার করাইয়া 1 ঘন্টা আগে এয়ারপোর্টে চলে আসছে, বসে আছি 1 ঘন্টা। সেখান থেকে 6টা 20-এর প্লেনে আপনাদের এখানে আসার সুযোগ হলো। এই ধরনের ব্যতিক্রমধর্মী কিছু ঘটনা হঠাৎ করে ঘটে যাচ্ছে, যেহেতু আপনারা সকলেই জানেন মাননীয় প্রধানমন্ত্রী তিনি অনুগ্রহ করে আমাকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর করেছেন। তো সেই হিসাবে আমাকে এখন এই ধরনের কিছু দায়িত্ব পালন করতে হচ্ছে। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমি সময় মতো আসতে পারি নাই। এই জায়গাটি হলো আমার অত্যন্ত কলিজার একটা জায়গা। এই যে জিয়া দীর্ঘ সময় পর্যন্ত লন্ডনে থাকলো, আমি তার ওখানে গেছি, দেখা সাক্ষাৎ হয়েছে। তার বাবা জহিরুদ্দিন সাহেব আমেরিকায়, সেখানেও জামের বাড়িতে নিয়ে আমাকে খাওয়াইছে, কথা বুঝতে পারছি। এই সব কিছু মিলিয়ে আপনাদের এই দাসের বাজার এলাকাটা আমার কাছে মনে হয় কলিজার মধ্যে এক জায়গায় বড় অক্ষরে লেখা। কিন্তু সময়ের অভাবে এই জায়গায় বসে জনাব গর্নি সাহেব যখন বেঁচে ছিলেন, উনি পাশে বসা ছিলেন, এবং আমি এখানে তাফসীর করেছি এই মাঠে। একবার শুধু এই মাঠটা বদল হয়ে রাস্তার ওপারে গেছিল, কথা বুঝতে, সেবারও আমি আসছি। এটা 2006 হবে। তো কাজে সেক্ষেত্রে আপনাদের সাথে আমার কলিজার একটা টান আছে, একটা বন্ধন আছে। আপনারা আমাকে ক্ষমার চোখে দেখবেন। আজকের এই সময় আসতে পেরে আমি ভাগ্যবান মনে করছি, কিন্তু আপনাদের কষ্টটা আমার কাছে কষ্ট দিচ্ছে। যতক্ষণ পারি আমি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব, যাতে করে আমরা একটি সুন্দর মুনাজাত নিয়ে যেন ঘরে ফিরতে পারি। আল্লাহ কবুল করুন সকল। মহাগ্রন্থ আল কোরআনের সূরা ইব্রাহিমের শুরু আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আলিফ লাম র, এটি হচ্ছে অ্যাব্রিভিয়েশন অফ ওয়ার্ড। পবিত্র কোরআন হচ্ছে কালজয়ী একটি মিরাকল গ্রন্থ। এটি সর্বযুগের সকল মানুষ এই কোরআন যখন দেখে তখন অবাক হয়ে যায়। পৃথিবীর কোনো কাল, প্রায় 1400 বছরের দীর্ঘ সময়, 1500 বছর ধরে এই কোরআন এই জমিনের মধ্যে আছে, কিন্তু আজও পবিত্র কোরআনের কোনো এডিটিং প্রয়োজন হয় নাই। এডিট বুঝেন তো, সংশোধন। এমন এক নবীর উপরে এই কোরআন নাজিল করা হয়েছে, যিনি তার জীবনে 63 বছর জন্ম নেওয়ার পর থেকে তিনি কথা বলেছেন। আমরা যখন টেলিভিশনে টক শো করি, আমরা যখন কোনো সময় ইউটিউবে বক্তব্য দিই, তখন আমাদের ইউটিউবার যারা, তারা আমাদের এই কথাগুলোকে কোথাও ফেলে দেয়, কোথাও রাখে,
মোটামুটি সাইজ করে মানানসই করে, যাতে আপনি গ্রহণ করতে পারেন, সুন্দর শুনতে পারেন, সাউন্ড আওয়াজ সবকিছু দিয়ে ঠিক করে দেয়। কিন্তু আপনারা সকলেই জানেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাণীগুলো প্রদান করেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি 6 লক্ষ হাদিস মুখস্থ করেছেন, কিন্তু তার চেয়েও হাদিস বেশি মুখস্থ করার মানুষ পৃথিবীতে ছিলেন। তার চেয়ে বেশি হাদিস মুখস্থকারী ব্যক্তি হলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আমরা 10টা লাইন ঠিক মতো মুখস্থ বলতে পারি না। 12.5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল এই জগতের মধ্যে যখন তিনি বাগদাদে বাস করেন, তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে হাদিসের দর্স নেওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য এসেছিলেন। একবার নয়, দুইবার নয়, 8 বার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির দরসগাহে, তার ক্লাসে ইমাম বুখারী 8 বার এসেছিলেন। জগতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কত গ্রন্থ, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, এরপর মুসনাদ, মাসানিদ যেগুলোকে বলে, ইমাম আহমদ বিন হাম্বলের মাসনাদ, মাসনাদে তায়ালিসি, কথা বুঝতে পারছেন, মাসনাদে জাইলাগি। ঠিক অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কিতাবের মধ্যে মুস্তাদরাক, মুস্তাদরাকে হাকিম, বাইহাকি, শুআবুল ঈমান, বাইহাকি কবির, সাগীর, বহু কিছু আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যতগুলো হাদিস তিনি বলেছেন, পৃথিবীর কোনো আলেম, কোনো ব্যক্তি একটা শব্দ এডিট করার ক্ষমতা রাখে যে নবী এই জায়গায় ঠিক বলেছেন, এই জায়গায় ঠিক বলেন নাই, এমনটা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের পরিচয় দিয়েছেন, আনা আফসাহুল আরব, আমি আরবের সবচেয়ে বড় বিশুদ্ধ ভাষী। আমার চেয়ে শুদ্ধ ভাষা পৃথিবীতে কেউ এত সুন্দর ভাষা বলতে পারে না। নবী হলেন আফসাহুল আরব। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ভাষাবিদ। এই মহান নবী ভাষাবিদ হওয়ার পরও তিনি আলিফ বা জিম চিনেন না। কতক্ষণ এটা একটা হাস্যকর ব্যাপার। মানুষের জ্ঞান কত নিম্নে চলে যায়। এই জন্য আমি সাধারণত বলে থাকি যে মিশরের এলেম আমাদের দরকার নাই। কতক্ষণ মিশরি এলেম আমাদের কি নাই, দরকার নাই। মালয়েশিয়ান এলেম আমাদের দরকার নাই। কোরআন এবং হাদিসের এলেম আমাদের জন্য কি যথেষ্ট, এনাফ। কথা বুঝতে পারছি? কোরআন এবং হাদিসের এই জ্ঞান অর্জন করার জন্য আমাদের দেশে যে সকল আলিম, ওলামা, পীর, মাশায়েখ, বুজুর্গানে দ্বীন আছেন, তাদের চেয়ে বড় আলিম যে আরবে আছে তা কিন্তু না। নাসিরউদ্দিন আলবানী আমাদের চেয়ে বড় আলেম না। ইবনে তাইমিয়া আমাদের চেয়ে বড় আলেম নয়। কথা বলেন? খামাখা ওরা আমাদের বুকে হাত বাঁধা শিখাইতেছে, আর আমরা ওদের হাত ধরে কেন? ওরা সিরিয়ার মানুষ। সিরিয়ার মানুষের জন্য কোরআন আলাদা, আর আমাদের জন্য কোরআন আলাদা নাকি? কোরআন হচ্ছে সারা বিশ্বের সকল মানুষের জন্য, হাদিস হচ্ছে সারা পৃথিবীর সকল কি মানুষের জন্য। ওরা যদি হাদিসের অর্থ করতে পারে, আমরা পারি না। আজ আমাদের দেশের ছোট ছোট হাফেজ, খুদে হাফেজ, বিভিন্ন চ্যানেল, টেলিভিশন, স্যাটেলাইট, এই সমস্ত চ্যানেলগুলো তারা খুদে গায়ক খুঁজে ফিরে, গান গায়, কত সুন্দর ছোট বাচ্চা, এদেরকে খুঁজে ফিরে। আর আল্লাহর মেহেরবানি আজকের বর্তমান সময়কালে সারা পৃথিবীতে হাফেজে কোরআনের সংখ্যা 6 কোটির উপরে। আপনি সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন না? কত? 6 কোটির উপরে হচ্ছে হাফেজে কোরআনের সংখ্যা। বার্তা 24 এর বর্ণনা মতে 6 কোটির মানুষ সারা পৃথিবীতে যারা কোরআনের সরাসরি সিনায় হাফেজ হয়েছে। শুধু হাফেজ এই 6 কোটি নয়, বরং কিছু মানুষ যেমন আছে যারা গোপনে রাখছেন, যেমন অনেক মহিলা হাফেজা, তাদের নাম আসে নাই। কথা বল।
অনেক ব্যক্তি হাফেজ, তাদের নাম কি? তার মধ্যে আমার নামটাও আসে নেই। কথা বলেন, আমার নামটাও কি আসে নাই। আপনি বলবেন যে হুজুর আপনি কি হাফেজ, আমি বলবো না, নাই, নাম নাই বিদায় এই জন্য আসে নাই। কিন্তু ঘটনা তো আরেকটা ঘটে গেছে, সেটা হলো যখন আমি আলেম লেখাপড়া করেছি, আলেমের সময়, আমাদের সময়ে 1975 সালে, তখন বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ডের সিলেবাসের মধ্যে প্রথম 10 পারা ছিল সিলেবাস। তো 10 পারা সিলেবাস, তো 10 পারা আমি চিন্তা করলাম যেটা মুখস্থ করে ফেলি, কোন সময় পরীক্ষায় কোন আয়াত আসে, কাজে মুখস্থ থাকলে তো সহজ হবে, এটা হেফজ করে ফেললাম। এরপর যখন ফাজিল পড়লাম, ফাজিল ডিগ্রি, তখন কিন্তু শেষের 10 পারা সিলেবাস, আমি শেষের 10 পারা মুখস্থ করে ফেললাম। এরপরে যখন কামিল তাফসীর পড়লাম, কামিল তাফসীর মানে মাস্টার্স তাফসীর, কোরআনের বিগিনিং টু এন্ড, বিশাল বড় বড় তাফসীর, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশাফ, কথা বলেন। এই 15 পারা করে তখন চিন্তা করলাম এটা তো মাঝখানে আর 10 পারা বাকি থাকবে কেন, ওটাও মুখস্থ করলাম। ওটা তো আরো কঠিন, কোন জায়গা থেকে কোন প্রশ্ন আসে, কথা কি বুঝতে পারছি? এইরকম অনেক মানুষ যারা তাদের সিনার মধ্যে কোরআন গ্রহণ করেছে, আত্মস্থ করেছে, তাদের নামটা কি আসে নাই, কথা বল না। না হলে আল্লাহর মেহেরবানি সারা পৃথিবীতে আজকে বর্তমান সময়কালে তুরস্কে হাফেজের সংখ্যা হলো 1,50,000, আর সৌদি আরবে হাফেজের সংখ্যা হলো 9,55,573 জন। কথা বল, 9,55,573 জন, 1 মিলিয়ন হতে পারে নাই। হয়রাস মিশর কিন্তু 3 মিলিয়ন, আর আমাদের বাংলাদেশ কিন্তু 4 মিলিয়ন, প্রায় 40 লক্ষ আমাদের দেশে হাফেজ। কিছু তথ্য আপনাদেরকে দেই। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। সম্মানিত সুধী ভাইরা আমার, এমন এক কোরআন আমাদের হাতে আছে, যেই কোরআনের বৈশিষ্ট্যের শেষ নাই। এই কোরআনের তেলাওয়াত যেমন একটা শিল্প, এই কোরআনের অন্তর্নিহিত জ্ঞানের মহাভাণ্ডার, এগুলো আমাদের জীবনকে বিকশিত করে, আলোকিত করে। এগুলোর সংস্পর্শে আসলে অন্ধকারের মানুষগুলো আলোর পথ খুঁজে পায়, পথহারা মানুষগুলো সুপথ খুঁজে পায়। যে কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 31 লক্ষ বর্গ মাইলের তিনি শাসক ছিলেন। পৃথিবীতে একজন মাত্র শাসক হযরত ওমর, যিনি অর্ধেক পৃথিবী শাসন করেছেন। নবীর পরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আমার নবী তো শুধু এই পৃথিবীর শাসক নন, তিনি তো আসমানেরও শাসক, তিনি তো প্রাণী জগতের শাসক। তিনি শুধু এই আমরা মানুষ, জিন এবং ইনসের জন্য, মানব জাতি এবং জিন জাতির জন্যই যে নবী তিনি নন, তিনি নবী হলেন সারা জগৎ সমূহের তিনি নবী। আল আলামিন বলতে গেলে যত দূর, রাহমাতুল লিল আলামিনের পরিধি, রব্বুল আলামিনের পরিধি, আল্লাহ যা আলাম সমূহের, জগৎ সমূহের রব, এটা যত বড়, আমার নবীর পরিধিও কি তত বড়। সুবহানাল্লাহ। এখানে আলিম ওলামা বসা আছে, কোনদিন আপনি কথা বলতে পারবেন না, নিশ্চয়ই আপনারা আমার চেয়ে ভালো জানেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল আলামিনের যে অর্থ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়ার মধ্যে যে আলামিন আছে, দুইটার অর্থের মধ্যে কোনো পার্থক্য নাই। তার মানে আল্লাহ তাআলা তার নিজের জায়গা ছেড়ে দিয়েছেন নবীর জন্য, নাম দিয়েছেন নবীর জন্য। 19টা নাম আল্লাহর। কয়টা? 19টা নাম আল্লাহ নিজের নাম রাসূলকে দিয়ে দিয়েছেন। তিনি নিজের নাম আজিজ, আমার নবীকে বলছেন আপনিও আজিজ। লাকাদ জাআকুম রাসূলুম
من أنفسكم عزيز عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم سبحان الله রউফ এবং রহিম আল্লাহর নাম। অথচ আমার নবীকে তিনি উপহার দিয়েছেন, যে কারণে কবি বলেছেন ফাশাক্কা লাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু ফাশাক্কা লাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু ফাযুল আরশি মাহমুদু ওয়া হাযা মুহাম্মাদু সুবহানাল্লাহ। আল্লাহ নিজের নাম চিরে একটা অর্ধেকটা নিজের নাম রাখছেন আর অর্ধেকটা নবীর নাম দিয়েছেন। কি থিঙ্কিং, কি চমৎকার চিন্তা! এটা ডিলাইটের মতো, দিবালকের মতো কথা বল না। ইট ইজ এ ডিলাইট থিং এন্ড থিঙ্কিং। মানুষের মধ্যে একটা দিবালকের মতো, একটা মানে দিনের আলোর মতো স্পষ্ট। আর সেই জায়গায় এসে আঙ্গুল দিয়ে কয় আমার নবী নাকি আলিফও ছিলেন না, কে কোথায় কোন জায়গায় হাত দেয় নক করে। এই জন্য এই মাহফিল গুলো শুনবেন কতক্ষণ, বছরের একটা মাহফিল, কষ্ট তো হবেই। আমরা আমাদের জীবনের মধ্যে সবচেয়ে বড় ভয় পাইতাম পরীক্ষা, এখনো পায়, তবে সুবিধা আছে। এখন ছাত্রতার হলের যারা আছে খবর আছে, নকল করতে দিতে হবে, নাহলে 3 ঘন্টা পরে রাস্তায় খবর হবে। কথা বল, আমরা আগে যারা আমাদের সাহস ছিল না, কথা বল, আমরা ওস্তাদ দেখলে কায়দ হয়ে পড়ে যাইতাম। আর এখন ওস্তাদ শিক্ষক দেখলে ছাত্র যারা মোটরসাইকেলের উপরে চড়ে ড্রাইভারের চশমা চোখে দিয়ে পার হয়ে যায়, ক্যারি করে না। কোন মুরব্বী ডাইনে, কোন মুরব্বী পাশে, কারে সালাম আলাইকুম দিতে হবে খবর নাই। ওরা সিনে লিডার, কারে সিনে লিডার, লিডারের নামে স্লোগান দেয় তোমার ভাই আমার ভাই, নামাজ নাই রোজা নাই। লিডারের কাছে সব শেষ। কথা কি বুঝতে পারছি? فشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد। আল্লাহ নিজের নামটা ছিলেন অর্ধেকটা নবীর জন্য, অর্ধেকটা নিজের জন্য রেখে দিলেন। কত বড় মহব্বত! قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ভালোবাসেন। নবীর প্রতি আল্লাহর এত বড় ভালোবাসা, সেই নবীর ইত্তেবা করার জন্য বলছেন। মৌলবী কোরআনে খুঁজে পায় না যে নবীকে মহব্বত করতে হবে তার কোনো আয়াত আছে কিনা, আয়াত খুঁজে পায় না। কলব সারা জীবন শুনলাম বুকে, আর কলব বাইর করছে কপালে। কথা বল না, কি অপব্যাখ্যা! এই জন্যই সম্মানিত শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাচ্ছি, আলিফ লাম রা, দ্য অ্যাব্রিভিয়েশন অফ ওয়ার্ড। আলিফ লাম, এরপর কি রা। আলিফ আর লাম রা দুইটা এক জায়গার না, এটা বর্ণমালার একটা আলিফ, বহু দূরে যাইয়া লাম খুঁজে পাওয়া যায়। কথা বল না, এর আগে মাঝখানে রা আছে। এটা হচ্ছে হুরুফে মুকাত্তাআত, কাটা কাটা অক্ষর, বিচ্ছিন্ন বর্ণমালা। এই বিচ্ছিন্ন বর্ণমালা দিয়ে আল্লাহ পবিত্র কোরআনে 29টা সূরার শুরুতে কথা বলছেন। কথা বল না, আল কোরআন ও কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআন হচ্ছে কি? আল্লাহর কালাম। আর তৌরাত জবুর ইনজিল হচ্ছে আল্লাহর কিতাব, ওটা কালামুল্লাহ না। কথা কর, তৌরাত জবুর এটা হচ্ছে কিতাবুল্লাহ, আর আমাদের কোরআন হলো কি? কালামুল্লাহ। একটু বুঝাই দেই তাহলে আপনাদের ভালো লাগবে।
কিতাবুল্লাহ শব্দের অর্থ হচ্ছে যেটা স্বয়ং আল্লাহ আসমান থেকে লিখে পাঠাই দিছে। হযরত নবী মুসা আলাইহিস সালাম তার কওমরা এসে নবী মুসা আলাইহিস সালামের কাছে আবেদন করলো, নবী মুসা, আমরা কোন আগের পরের কারো কিতাব আমরা নিব না, যেহেতু আল্লাহর সাথে আপনি কথা বলেন, আমাদের জন্য একখানা নতুন কিতাব আনেন। মুসা নবী বলছেন, একটা ভালো ওয়েল এন্ড গুড প্রস্তাব, কি বলেন ঠিক কিনা? এটা চমৎকার, থ্যাংক ইউ। আমারে তোমরা আল্লাহর কাছ থেকে নতুন কিতাব আনতে কও। তো ঠিক আছে, আমি তুর পাহাড়ে চলে গেলাম। 30 দিন দেখা হবে না। কয়দিন? 30 লাইলা, 30 দিন দেখা হবে না। তোমরা ঠিক থাকবে? আমরা ঠিক আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলেন যে আল্লাহ, আমার কওম তো নতুন কিতাব চায়। সব কাজেরই ফয়সালা মুসা নবী আল্লাহর কাছ থেকে করতেন। মানুষের মুখাপেক্ষি তিনি কখনো হতেন। একবার ওনার অসুখ হয়েছিল। কি হয়েছে? অসুখ বুঝেন? বিমার। এই বিমারিতে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আর সেই বিমারটা হলো জ্বর। এমন জ্বর, একেবারে কালা জ্বরের চেয়েও বেশি খারাপ। কথা বলেন না? হযরত মুসা আলাইহিস সালাম গাছের নিচে বসে থরথর করে কাঁপতেছেন জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও কোন ডাক্তার, কোন ডাক্তার চয়েস, চেন্নাই না ব্যাঙ্গালোর না মাউন্ট এলিজাবেথ, কতক্ষণ না দুনিয়ার কোথায় যাবে, মুসারে নিয়ে যাও, জ্বর কমাও। কথা বুঝতে পারছেন? হযরত জিবরিল আমিন এসে নবী মুসাকে সালাম দিয়ে বলছে, কখনো কোন নবীর কাছে ফেরেশতারা এসে বিনা সালামে ঢুকে নাই। কথা কোন? হাল আতাকা হাদিস যায়ফ ইব্রাহিম, হে নবী, আপনার কাছে ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদের ঘটনা কি জানা আছে? কথা কোন না? যখন নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মেহমান আসলেন, এসে বলেন, ক্বালু সালামা, ক্বালা সালাম। সবাই এসে, যারা মেহমান আসছে নবীর দরবারে, নবী ইব্রাহিমের দরবারে, তারা কি দিছে? সালাম। সুবহানাল্লাহ কর না কেন? কি দিছে? পবিত্র কোরআনের মধ্যে 7 সালাম আছে। কয় সালাম? 7 সালাম আছে। আর আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে সালাম দেন। আমরা কম বড় লোক? বছরে আল্লাহ একবার ঠিক করে নিয়েছেন যে আমি আমার নবীর উম্মতকে সালাম দেব। নবীর উপরে দরুদ পড়লাম, নবীর উপরে আমি দরুদ পড়ি, তো নবীর উম্মতটার একটু সালাম দেই। ভাগ্য কম আমাদের, তারপর তেরামি যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে সালাম দেওয়ার জন্য আল্লাহ বলছেন, দিনে সালাম দিব না, রাত্রে দিব। কোন সময়? কারণ দিনে পিক আওয়ার। দিনে ঘরের বউ বাচ্চা নিয়ে স্কুলে যায়, বাচ্চা স্কুলে ঢুকাই দিয়া এরপরে আস্তে করে মাটির উপরে পেপার বিছাইয়া বসে থাকে। বাচ্চাটা পড়া শেষ না হওয়া পর্যন্ত আসে না। কথা বল। বন্ধুকে আপনি ফোন করবেন দিনের বেলায়, দোস্ত কেমন আছো? দোস্ত স্ট্যান্ডার্ড ব্যাংকের, চার্টার্ড ব্যাংকের সে ক্যাশিয়ার, সে সাথে সাথে উত্তর দিবে, দোস্ত এখন টাকা গুনতেছি, পরে কথা কও, সন্ধ্যার পর। কি বলেন ঠিক কিনা? এই জন্য পবিত্র কোরআনে দিনের নামে কোনো সূরা নেই। সূরা আন-নাহর নামে কোনো সূরা নেই। আর নাহর মানে দিন, কিন্তু রাতের নামে সূরা আছে। রাত হচ্ছে ফ্রি আওয়ার, দিন হচ্ছে পিক আওয়ার, আর রাত হচ্ছে কি? যত দুনিয়ার সুপি সাপি কথাবার্তা সব চলে কোন সময়? রাতের বেলায়। কথা বুঝেন না? যত সুপি সাপি কথা সব চলে কোন সময়? রাতের বেলায়। এটা হচ্ছে কি? ফ্রি আওয়ার। এই ফ্রি আওয়ারে কথা কইতেই থাকে। আল্লাহ তাআলা বলেন, আমিও আমার নবীর সাথে ফ্রি আওয়ার বেছে নিয়েছি। রাতের বেলায় তাকে এই রজব মাসে আমার মেরাজে আমি নিয়ে গেছি, রাতে আমি দিনে আনি নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কর না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা
ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سبحان الله আল্লাহ বলেন আমার নবীকে আমি রাতের বেলায় নিয়ে আসছি রাতের প্রহরে মানুষের সাথে কথা বলে বান্দাদের জন্য আমার সাথে কথা বলার সুযোগ করে দিয়েছি وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ রাতের গভীরে বান্দা তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবে দিনের বেলায় আইন আছে দিনের বেলায় লোকের কোলাহল আছে ব্যস্ততা আছে কত কিছু আছে আর রাতের বেলায় মানুষের ব্যস্ততা থাকে না এইজন্য আমার নবীজি বলেছেন আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা দারাস সালাম আমার নবীজি বলেন আফশুস সালাম দেখলেই খালি সালাম দাও সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম সালাম দাও দেন একটা সালাম আমাকে ওই যে দিছেন সালাম আলাইকুম এটা হইল নাকি ভালো করে কোন আসসালামু আলাইকুম আল্লামা সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দেশের মানুষ জকিগঞ্জের দাসের বাজার বহু দূরে না কি বলেন বহু দূরে আল্লামা সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কারি বানাই দিছে ঘরে ঘরে আর কারি যদি কেরাতে ভুল করে বাবু জাল্লাতিল কারি তো কারির পাও পিছলে গেলে তো শেষ কি বলেন ঠিক না কাজী পরিষ্কার করে সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত সুধী সালাম শিখাই দিয়েছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নবী শিখাই দিয়েছেন আউলিয়া কিরাম আমাদেরকে সালাম শিখাই দিয়েছেন এমনকি আমাদের প্রিয় নবী কবরবাসীকে পর্যন্ত সালাম দেওয়া শিখাই দিয়েছে কি বলেন কবরবাসীকে পর্যন্ত সালাম দেওয়া শিখাই দিয়েছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আসসালামু আলাইকুম দিয়ারাল মুসলিমিন আনতুম সালাফুল লানা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন সুবহানাল্লাহ মাটির নিচে আছে তারেও কি সালাম মাটির উপরে যারা আছে তাদেরকে দিতে হবে কি সালাম এমন কি আমার নবী বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি ঘরের ভিতরে ঢুকো তুমি যদি মসজিদের মধ্যে ঢুকো সেখানেও তুমি সালাম দাও সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেন হুজুর মসজিদে যদি কোনো মানুষ না থাকে তো সালাম দিব কারে মসজিদে ঢুকলাম নবী বলছেন মসজিদে ঢুকে তুমি কি দিবা হায় 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 কথা কইতেছেন না কেন আমি সারা দিন খাইয়া না খাইয়া আপনাদের এখানে আসলাম কথা বলবো মাথিউরা সাইয়া ভাত খাইছি হ্যাঁ আরে না 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 ওই একটা পাগল আমার পিছনে আছে ওটার নাম আব্দুস শহীদ ওটা খালি মানে স্লোগান দেয় তো মাঝখানে হাসপাতালে শুইয়া ওটা এখনো ঠিক হয়নি এই জন্য পিছে পড়ে আছে না তো সামনে থাকতো ওইখানে দ্বিতীয় লাভ দিত সম্মানিত সুধী ভাইরা আমার সালাম যারা জমিনের উপরে আছে তাদেরকে আমরা কি দিব সালাম দিব মাকে কখনো সালাম দিব না দিবেন না ঘরের স্ত্রীকে মোটেও দিবেন না স্ত্রী আপনাকে সালাম দিবে আপনি সর্দার সম্মানিত সুধী পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা
হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলছেন, হে আমার ইমানদার বান্দারা, তোমরা কারো ঘরে যেটা তোমার ঘর নয় সেখানে যখন প্রবেশ করবে তখন বাড়িওয়ালাকে কি দাও? সালাম দাও। বাড়িওয়ালাকে দেখি আর না দেখি ঘরের বাইরে থেকে কি দিব? কারা কারা দিবেন না হাত ওঠা? সময় দিবেন, দেখি এই কথাটা ঠিক থাকে কিনা। হাত উঠান তো, কারা কারা দিবেন? আব্দুল শহীদ চেয়েছে কি বলে? আমি বলছি না আপনারা আমার কলিজার মানুষ। জিয়া, আমি কি জায়গায় ওয়াজ করতে আসি নাকি? এটা হলো মহব্বতের জায়গা আমার। কথা বুঝতে পারছি না, আমরা আমাদের জন্য বেশি মায়া। সম্মানিত সুধী ভাইরা আমার, সালাম যত নবী আসছেন প্রত্যেক নবী একে অপরকে সালাম দিয়েছেন। কথা কন ঠিক এমনি করে আমার নবী, তিনি তার নিজের ধর্ম ইসলাম, সেখানে সালাম শব্দ সিলমুন শব্দ সিল্লাম মিম, ধর্মটা ইসলাম, নামটা মুসলিম মুসলমান। আবার যেই জান্নাতের মধ্যে আমরা ঢুকবো তার নাম আল্লাহ দিয়ে দিয়েছেন কি? থ্রি পিস। বুঝেন? থ্রি পিস বুঝেন না? মেয়ে লোক যখন জামা পরে তো দেখবেন পায়জামা জামা উপরে যেটা ওড়না সব কি একরকম। কত পারবে? রং কি এক, মানানসই। এটা ইসলাম এটাকে নাজায়েজ বলে নাই, তবে পরকে দেখাবে না, স্বামীকে দেখাবে। কাকে? স্বামীকে দেখাইলে ওই নারীর এই জামাটাই তাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি পরের রাস্তার কাউকে দেখায় তাহলে তার জন্য কি? জাহান্নাম। কত কল? এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আবার এই কোরআন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কত কল? বড় কঠিন। আমি ব্যাখ্যা করি, ভুল বুঝার অবকাশ। আপনি কোরআনের অনুসরণ করেন, কোরআন যা বলছে মানেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আপনি কোরআন ধরেন, কোরআন আপনাকে নিয়ে যাবে একসাথে কোথায়? জান্নাতে। আপনি কোরআনের অনুসরণ করেন, কোরআনের পিছে চলেন, কোরআন নিয়ে যাবে জান্নাত। আর কোরআন যখন আপনার পিছে ছুটবে তারপরে আপনি নামাজ পড়বেন না, আল্লাহর কাছে কোরআন নালিশ করবে। কথা বল না, এই কোরআন আপনার বিরুদ্ধে কি নালিশ করবে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن محزورا। কিয়ামতের ময়দানে এই কোরআন সম্পর্কে, যে কোরআন আল্লাহ আমাদেরকে দিলেন জীবনের হেদায়েতের জন্য, সেই কোরআনকে জীবনে না ঘরে মানলাম না বাইরে মানলাম, না কোরআন ব্যবসা বাণিজ্যে মানলাম, না আয় উপার্জনে মানলাম, না কোরআন আমার জীবনের কোনো ক্ষেত্রে লেখাপড়ায় কোথাও মানলাম না। কোরআনের থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। এ কারণে কিয়ামতের ময়দানে আমার নবী বলবেন, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। এই গোলহা কথা বুঝতে পারছেন? মাহজুরা, তার মানে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ আমার এই কওম, এই উম্মতের জন্য কষ্ট করে কোরআন এনে দিলাম, আর কোরআনটাকে তারা ঘরে ফেলে রাখছে, মসজিদে ফেলে রেখেছে, কোরআনটাকে জীবনে বাস্তবায়ন করে নাই। মাহজুরা। তখন কি জান্নাতের ফয়সালা হবে? নবী যদি অভিযোগ করেন, কোরআন যদি নালিশ করেন, কতক্ষণ কোরআন নালিশ যদি করে যে আমি যা নিয়ে আসছি সেটা সে মানে নাই, অতএব কোরআন তাকে আঘাত করবে। কোরআন তার বিরুদ্ধে নালিশ করলে ওই লোক আর জান্নাতে যেতে পারবে না। এটা অসম্ভব ব্যাপার। এখন আপনাকে ডিসাইড করতে হবে, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেন সঠিক পথ আর বেঠিক পথ। চোর কারা, ডাকাত কারা, এদের নাম আমি কইয়ে দিছি, আমি বলে দিছি। যারা অন্যায়ভাবে
ফাইলের মধ্যে লাল ফিতা লাগাইয়ে টাকা নেয়, এদের নাম হচ্ছে ঘুষখোর। আর যারা 100 টাকা দিয়ে 135 টাকা নেয়, এরা হলো সুদখোর। আল্লাহ বলছেন কইয়ে দিছি সব, এদের পরিচয় আমি তুলে ধরেছি। আল হালাল বাইয়িনুন ওয়াল হারাম বাইয়িনুন ওয়া বাইনা যালিকা উমুরুম মুশতাবাহাত। হালালও স্পষ্ট করে দিয়েছি, হারামও কি স্পষ্ট করে দিয়েছি। মিথ্যা হারাম, চুরি, জেনা, ব্যভিচার, প্রতারণা, প্রবঞ্চনা, এগুলো সব কি হারাম। আপনি কথা বলেন না কেন? লিসেন মি, আমাকে একটু শুনেন। লিসেন টু মি, একটু আমাকে শুনেন। সম্মানিত সুধী ভাইরা আমার, জগতের মধ্যে হালালের ব্যাখ্যা এখন আর প্রয়োজন, হারামের ব্যাখ্যাও প্রয়োজন নাই। আর দুইটা মাঝখানে আছে সন্দেহাত্মক। দুইটা এমন জিনিস, এমন একটা জিনিস আছে যে দুইটার মাঝখানে হালালও বোঝা যাইতেছে না, হারামও কি বোঝা যাইতেছে না। তাহলে হালাল হারাম যদি কোনোটা বোঝা না যায়, একটা টাকা আপনি খাইতেছেন, এই টাকাটা নিয়ে সন্দেহ সৃষ্টি হচ্ছে যে এটা আমি খাইতে পারি কিনা। হালাল হলেও মুত্তাকি ব্যক্তি নিজের তাকওয়া, নিজের পরেশগারি ঠিক রাখতে গিয়ে হালালটাকেও কি করবে? বর্জন করবে। কথা বল, হালালটাকেও কি করবে? বর্জন করবে। তাহলে দেখেন, হারামের হাত থেকে বাঁচতে গিয়ে হালালকে বর্জন করার নাম হলো কি? তাকওয়া। যা হোক, এই আলোচনা একটু পরে আমি আসবো আপনাদের সামনে। সময়ের প্রতি লক্ষ্য করছি, আগামীতে ইনশাআল্লাহ আমি নিজেই দাওয়াত দিলাম। জিয়া, এইবারে যদি ক্যান্সেল করো তাহলে কিন্তু আমার কপাল গেছে। আগামীতে আবার আসবো ইনশাআল্লাহ। সময় আল্লাহ যেন কবুল করেন। সম্মানিত সুধী, সালাম সালাম শব্দ নিয়ে কথা বলছিলাম। কবরবাসী মরা মানুষটাকে আমরা সালাম দেই, আর জেতা মানুষটাকেও কি সালাম দেই। ইভেন নবীজি বলছেন ঘরের ভিতরে ঢুকলে সেখানেও কি দেন? দেখেন আর নাই দেখেন। মসজিদের ভিতরে ঢুকবেন, তাও কি বলবেন? কারা কারা বলবেন একটু হাত উঠান দেখি। মারহাবা, আমলটা হয়ে যাক। কথা বলুন আলহামদুলিল্লাহ। আমল কি হয়ে যাক। মসজিদের ভিতরে ঢুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর ওখানে তো কেউ নাই। নবীজি বলছেন আল্লাহর ফেরেশতারা থাকে। কথা বল না, আল্লাহর কি ফেরেশতা। আবার বেজাগায় যাইয়া আপনি সালাম দিয়েন না। মমতাজ গান গাইতেছে আর তাছে আসসালামু আলাইকুম। খবরদার, বলে সালামের জায়গা না, এটা গজবের জায়গা। কথা বল, আপনি সব জায়গায় সালাম ইউজ করবেন, এটা কোরআনের শব্দ। কথা বল, এটা সব জায়গায় ব্যবহার করা যাবে না। আপনি বাথরুমে যাই আসসালামু আলাইকুম শুরু করছেন, এটা হবে না। যে জায়গায় যেটা চলে, আপনি মানুষের জন্য সবসময় শান্তি কামনা করবেন। আসসালামু আলাইকুম শব্দ আল্লাহ শিখাই দিয়েছেন আমাদেরকে, এর বাইরে যাওয়া যাবে। কিন্তু তা না করে আপনি শুরু করছেন শুভ সন্ধ্যা, শুভ সকাল। এই শুভ সন্ধ্যা, শুভ সকাল আর টাটা, এই যে আমাদের সংস্কৃতির ভিতরে ঢুকেছে, আমরা আজকে কিন্তু সংস্কৃতি, ইসলামের সংস্কৃতি থেকে শূন্য হয়ে যাচ্ছে। যা হোক, সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লাহ তার নিজের বান্দাকে, বিশেষ করে আমরা যারা নবীর উম্মত, আমাদের প্রতি তিনি বিরাট ইহসান করেছেন। আল্লাহ যদি আমাদেরকে সালাম দেয়, দাম কি কম? এই দামটা আসলো কার কারণে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। আর সেই সালামটা আল্লাহ কোন দিন দেন? এই সালাম দেন আল্লাহ লাইলাতুল কদরে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যেই উম্মত সালাম পায়, সেই উম্মত যেন জান্নাতে যাইতে পারে, সেই জান্নাতের নামও আল্লাহ দিয়ে দিয়েছেন দারুস সালাম। আর ওই দারুস সালাম, এই মহান সুন্দর শান্তির জান্নাতটাতে প্রবেশ করতে গেলে কি করতে হবে? আফসুস সালাম, সালাম প্রচার করতে হবে। আপনি এখানে সালাম দিবেন, ওখানে দারুস সালাম জান্নাতে যাবেন।
সুবহানাল্লাহ। নবীজি বলেছেন বাদিউস সালাম বারিউম মিনাল কিবর, যে প্রথম সালাম দেয় সে লোকটা একেবারে আল্লাহর ওলি, এটার কোনো অহংকার বলতে গেলে কিছু নাই। প্রথম যে সালাম দিবে সে হলো মানে তার গ্রেডিং বেশি, তার মর্যাদা কি বেশি। আপনি কি দিবেন? সালাম দিবেন? কই আমি আসলাম, আপনি তো দিলেন না। আমি দিলাম, উনি আমার উপর টেক্কা মারতেছে, কথা বুঝেন, আগে কইতেছে আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, কে কার আগে সালাম দিতে পারে? কাল থেকে দাসের বাজারে যদি শুরু হয়ে যায় জিয়ার ঔষধের দোকান থেকে, কি বলেন ঠিক কিনা? জিয়ার ঔষধের দোকানে প্রথম জিয়া দেখলেই সালাম দিবে, যাতে ওই কাস্টমার যেন মনে না করে যে বেটা ঔষধ কিনতে ডাকতেছে। কি বলেন ঠিক না? ঔষধ কিনতে ডাকতেছে, এটা যেন না হয়। আমরা সংস্কৃতি নষ্ট করে ফেলেছি, মানুষের ধারণা চিন্তাধারাগুলো, আমাদের ভাষা, আমাদের কাজ কর্মের কারণে নষ্ট হয়ে গেছে, যে কারণে ভালো জিনিসটাও চালু করা যাচ্ছে না। কি কর্ম সুন্দর জিনিসটাও কি চালু করা যাচ্ছে না। সুন্দর জিনিসটা চালু করবে কবে? এটা বোধহয় বিক্রির জন্য। তার মানে এগুলো খুব ক্ষুধা, পেটে কি ক্ষুধা। এখন খাবার কেনার পয়সা মাত্র 60 টাকা তার কাছে আছে, কিন্তু 60 টাকায় পেট ভরা খাবার সে পাবে না। তো চিন্তা করছে আমার বাড়ি ভাড়া, রিক্সা ভাড়াও দরকার, আর কিছু খাইয়া পেটটাকে শান্ত করাও দরকার। তো কার কাছে যাবে? তো দেখছে এক টুপিওয়ালা লোক কমলা বিক্রি করতেছে, মাথায় কি টুপি। তো যাইয়া বলছে যে ভাই আমি তো ক্ষুধায় কাতর, 60 টাকা আছে, 20 টাকা বাড়ি যাওয়ার ভাড়া আর 40 টাকা আমি কিছু কিনবো কমলা, তোমার কত হালি? কয় 60 টাকার কম হবে না। কয় ভাই কমাও। কয় না না, আমার লসে তোমার কাছে বিক্রি করতেছি। ঠিক আছে, তো দাও। 40 টাকায় যতটুকু পারছে, যে কমলা নিয়ে সিলে খাওয়া শুরু করছে। পরে এক লোক আসছে, আসার পরে বলছে এই কমলাওয়ালা ভাই, দোকানদার দাম কত? কয় 60 টাকা। কয় 40 টাকা দিবা? কয় স্যার নেন। 40 টাকায় যখন বিক্রি হয়ে গেছে, তখন পাশে থেকে শুনছে যে লোকটা এত অনুনয় বিনয় করলো যে আমি পয়সা নাই, আমি 20 টাকা রাখছি, তুমি আমার একটু কম দামে দাও বাসি। যাই বলছে কিরে ভাই, তুমি এটা বিক্রি করলা আমার কাছে 60 টাকায়, তোমার নাকি লস হইলো, আর এখন তুমি 40 টাকায় দিলা, মাথায় টুপি রেখে তুমি এই কাম করলা, এটা ঠিক হয়েছে? তখন কয় মাথায় টুপি দিছি, এটা ব্যবসার টুপি, আর নামাজের টুপি আমার পকেটে। কথা কর না, মাথায় যেটা দিছি এটা কিসের? এটা ব্যবসার টুপি, আর আমার পকেটে নামাজের। খবরদার, এরকম ইমানদার হবেন না। আমরা কি এরকম হব? আমরা কখনো এরকম হব না। ওয়াজ নসিহতের মূল উদ্দেশ্য কি? হিদায়াত, চরিত্র। এটা ইসলামের একটা সবচেয়ে বড় অলংকার। কতক্ষণ আপনার চরিত্র নষ্ট, কতক্ষণ না, ক্যারেক্টার ইজ লুজ, এভরিথিং ইজ লুজ। কতক্ষণ চরিত্র যদি নষ্ট হয়, তাহলে কিন্তু আপনার কোনোভাবে আপনাকে মানুষ আর বিশ্বাস করবে না, কোনোদিন বিশ্বাস করবে না। বাঘ বাঘ বাঁচাও বাঁচাও বাঁচাও, দৌড়ে আসছে, কিরে কইটা এমনি কইছি। আর একদিন যখন বাঘ ধরে ফেলছে, বাঁচাও, সেদিন আর কেউ নাই। আমি কি বুঝাইতে পারছি? ওয়াযাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন পুরানা কথাগুলো কও, এগুলো মনে করাই দাও। ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন, পুরানা কথাগুলো আলোচনা করো, তাহলে এটা মনে বসে গেলে তার জন্য এটা সবক হবে, এটা একদিন সে গ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব যত নবী আসছেন, প্রত্যেক নবী নবীকে কি দিছেন? সালাম দিছেন। আসমানি মেহমান, আসমানি ফেরেশতা আসছে, কি দিছে? সালাম। আমার নবী সালাম চালু করছেন সাহাবায়ে কেরামের জগতে। আর সেই সংস্কৃতি আজ কেড়ে নিচ্ছে আমাদের কাছে এই সমস্ত অপসংস্কৃতির দল। কথা বল, তারা আমাদের মধ্য থেকে এগুলো সব কেড়ে নিচ্ছে। এই জন্য এই কোরআন, যে কোরআন আমাদেরকে আল্লাহ দিয়েছেন, আলিফ লাম রা, আসেন আলিফ লাম, আলিফ লাম রা হচ্ছে 3টা বর্ণ।
এই তিনটা বর্ণে আল্লাহ কথা বললেন। এই ধরনের বর্ণমালা 29টি সূরার শুরুতে আল্লাহ ব্যবহার করছেন। 76টা বর্ণমালা, আল্লাহ বর্ণমালা দিয়ে কথা বলছেন। আজকের ভাষার মাস ফেব্রুয়ারি, কতক্ষণ এই ভাষার মাসের মধ্যে বর্ণমালা দিয়েও কিন্তু আমরা কথা বলি। যেমন আপনি দেখেন আমাদের যে পরীক্ষাগুলো সেগুলো আমরা বলি SSC, HSC, কতক্ষণ না, ওই হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট যেটা পরীক্ষা এক্সামিন যেটা। ঠিক অনুরূপভাবে BA, MA, BA ব্যাচেলর অফ আর্টস, MA মাস্টার্স অফ আর্টস, CET, MA। দেখেন শিক্ষা জগতের মধ্যে বর্ণমালার ব্যবহার। ব্যাংকিং সেক্টরে আসেন, সেখানেও বর্ণমালার ব্যবহার। যেমন NCC ব্যাংক, IFIC ব্যাংক আছে কিনা? ঠিক এমনি করে যদি আমরা প্রশাসনিক পদবি দেখি, সেখানেও কিন্তু OC, কতক্ষণ DC, সেখানে ADC ব্যবহার করি না। আবার আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি ব্যবহার দেখি তাহলে সেখানে আছে OIC, কতক্ষণ। সম্মানিত সুধী ভাইরা আমার, ওই যে চ্যানেল I একটা অক্ষর ব্যবহার হচ্ছে। এই ধরনের কতগুলো বর্ণমালার যে ব্যবহার, এগুলো দিয়ে আমরা কথা বলছি। যদি কোরআনে আল্লাহ তাআলা আলিফ লাম রা ব্যবহার না করতেন, তাহলে এই পণ্ডিতরা কইতো যে তোমাদের কোরআন দুর্বল, ভাষা নাই। আমরা বলি আহ ম, মুস্তফা কামাল অর্থমন্ত্রী, আহ ম, কতক্ষণ না কি আছে আহ ম। তাহলে এখানে বর্ণমালা দিয়ে আমরা কি বলছি? কথা বলছি। বর্ণমালা দিয়ে আমরা কথা বলি। আল্লাহ তাআলা 1400 বছর আগে, 1500 বছর আগে তিনি পবিত্র কোরআনে বর্ণমালা দিয়ে কথা শিখাই দিয়েছেন। যে কারণে পৃথিবীর ভাষা পণ্ডিতরা মহাগ্রন্থ আল কোরআনের কাছে মুখ থুবড়ে পড়েছে। জগতের মধ্যে এমন কোন মহাপণ্ডিতের নাম আপনি বলতে পারবেন না যেই মহাপণ্ডিত কোরআনের কাছে পরাজিত হয় নাই। সম্মানিত সুধী ভাইরা আমার, প্রফেসর তাকাসুন নামে একজন বিশাল বড় মাপের জার্মান দার্শনিক। এই জার্মান দার্শনিক তিনি তার স্ত্রীকে বললেন, স্ত্রী রে, আমি আমার জীবনে ধর্মগ্রন্থ কোনোটাই বাদ দেই নাই। প্রত্যেকটা ধর্মগ্রন্থ একের পর এক শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে প্রতিটি ধর্মগ্রন্থের মগজগুলো আমি নিয়েছি। ধর্মতত্ত্ব যেটা সেটা আমি জেনেছি। আপনারা জানেন এই যে আজকে পত্রিকা আসছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা প্রফেসর রীতা কুণ্ড, কথা বল, রীতা কুণ্ড একজন সনাতন ধর্মের অনুসারী একজন মহিলা। তিনি কোরআনকে গবেষণা করলেন 29 বছর। কত বছর? 29 বছর। একজন মেয়ে মানুষ ধর্মতত্ত্ব, সকল ধর্মের বিষয়গুলো তিনি গবেষণা করলেন। গবেষণা করে করে শেষ পর্যন্ত উনি সিদ্ধান্ত নিলেন যে ইসলামই হচ্ছে হক। ইসলামটা কি? যেমন একজন ব্যক্তি তার নিজের নাম রেখেছেন ইসলামুল হক, ইসলামুল হক। এই মানুষটার নাম হলো ডক্টর শিবশক্তি। নাম কি? ডক্টর শিবশক্তি। তিনি গয়াকাশী বৃন্দাবনে যেতেন। পৃথিবীর মধ্যে কতগুলো তীর্থস্থান আছে, আমি দেখছি, যাইয়া গয়াকাশী গেছি, কতক্ষণ না। আরেকটা হচ্ছে সিং, যারা সিং বুঝেন, সিং মানে শিখ, শিখ মাথার চুল কাটে না, ওরা মোষ কাটে না, ওরা দাড়ি কাটে না। এই জন্য আমাদের পাগড়ি চুরি করে নিছে, পাগড়ি বাঁধে মাথায়, কতক্ষণ মাথায় পাগড়ি বাঁধে। সম্রাট আওরঙ্গজেবের সময় এরকম এই শিখ লম্বা জামা, একটা আলখাল্লা পরা, আমাদের মতো পোশাক, মুসলমানের পোশাক, কোমরে রশি লাগাইয়া যখন পুলিশ থেকে আদালতে নিতেছে, সম্রাট আওরঙ্গজেব দোতলায় বসা ছিলেন। উনি দোতলা থেকে খরম পরে নিচে নামতেন। উনি তো টুপি সেলাই করে সংসার চালাইতেন। আমাকে তো এত টাকা লাগে, এতগুলো টাকা লাগে, টাকা ছাড়া সংসার চলে না। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, তারা প্রমাণ করে দেখিয়েছেন এ সমস্ত সম্রাটরা যে রাষ্ট্রের টাকা আমরা নেব না,
বরং নিজের হাতে কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, নিজের হাতের উপার্জনের চেয়ে মজা উপার্জনের জগতে নিজের কর্ম করে। হযরতে নবীনা দাউদ আলাইহিস সালাম তিনি নিজের হাতে যুদ্ধের পোশাক তৈরি করতেন, তিনি বর্ম তৈরি করতেন, বক্ষাস্ত্র, কথা বল না, তিনি বক্ষাস্ত্র তৈরি করে বাজারে বিক্রি করে, এই বাজারে বিক্রি করে যে লাভটা হতো সেই লাভটা দিয়ে তিনি তার সংসার চালাতেন। বাবা কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু আজকে ফিরি, কথা বুঝেন নাই? ওই যে ফ্রি কইছি না, দিনে হচ্ছে পিক আওয়ার, রাত্রে হলো ফ্রি আওয়ার। কথা বুঝছেন? মারহাবা, সবাই কর মারহাবা। কি কোন এটা আবার ফালতু স্লোগান নাকি? কতগুলো বোকা আছে এইগুলা, কেমনি যে মাঠে জায়গা পাইছে আল্লাহ জানে। কথা বুঝতে পারলেন? যে মাঠে কে জায়গা দিল, কোন পাগলে কোন ছাগলে জায়গা দিল বুঝি না। কথা বুঝে নেই? এটা নাকি ইয়া রাসূলুল্লাহ নাকি ফালতু স্লোগান? এটা হয়, এটা কখনো সুবহানাল্লাহ। ভাইরা আমার, এর নাম কইেন না, ভাইরা আমার, সিং জাতি এরা চুলো কাটে না, মোচো কাটে না, এরা দাঁড়িয়েও যেমন লম্বা তেমনই থাকে। তো সম্রাট আওরঙ্গজেব উনি দোতলার উপর থেকে টুপি সেলাই করতে করতে দেখছেন যে এরকম হুজুর একজন নিয়ে যাইতেছে, মাথায় পাগড়ি। উনি খরম পরে মুন্সিফ ঘরে আদালতে তিনি চলে গেছেন। আদালতে যাওয়ার পরে তো উনি এখন বিচারক, কথা বল, বিচারক তাকে জায়গা দিলেন। জজ সাহেব তাকে বললেন, স্যার আপনি আমার চেয়ারে বসেন। চেয়ারে বসতে আসি নাই, এই হুজুরটারে তোমরা কোমরে রশি বানায় বেঁধে আনছো কেন? কয় স্যার এ তো হুজুর না। কথা বল, স্যার এ তো হুজুর না। কয় কি? কয় স্যার হচ্ছে শিখ। যদি এখন স্যার আপনার সামনে খুলে দেখাই আপনি দৌড় দিবেন। কথা বুঝেন নাই? ওই মাথার থেকে পা পর্যন্ত কোনো জায়গায় চুল কাটে না। তো কাজী স্যার যদি কাপড় ওর শূন্য করা হয় আপনি দৌড় দিবেন, কোন দিকে দিশা পাবেন না। ওর মাথার চুল মাটিতে মনে হয় এক আছাড় খাচ্ছে। তার মানে এই কারবার। ধর্ম তার কি? কয় ধর্ম হলো কেচি। তার ধর্ম কি? কেচিটাকে সে মেনে নেয় না, কেচি তার ধর্ম নষ্ট করে। এই জন্য বলছে মুসলমান কেচি দিয়ে মাথার চুল কেটে মুসলমান হয়, আর হিন্দু কেচি দিয়ে চুল কেটে টিকি রেখে হিন্দু থাকে। আর ওরা হচ্ছে যেমন জন্ম নিয়েছে ঠিক সেইভাবে যাবে। কথা বুঝলেন? সার এ তো সিং। তো বলছে ঠিক আছে, যা অপরাধ করছে, কিন্তু নবীর পোশাকটা তো পড়ছে। সুবহানাল্লাহ। ফেরাউন যখন সুবানি খাইতেছে পানিতে, নীল নদী যখন, নীল সমুদ্রে যখন চুবানি খাচ্ছে, তখন তার সাথে তার উজিরও কিন্তু বাদ পড়ে নাই। কথা বল। এর উজিরের নাম ছিল হামান। ফেরাউন যে ডুবে কোন জায়গায় গেছে খবর নাই। আল্লাহ তাআলা এমন পানি খাওয়াইছে, পেটটারে ফুটবল বানাই দিছে। কথা বল না, গাজী ট্যাঙ্কি। বুঝতে পারছেন? পুরো পেট একেবারে বিশাল। ভাইদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে গোপন করে দিলেন, 2.5 বছর পর্যন্ত ফেরাউনের লাশ পাওয়া যায়নি। আপনারা শুনতেছেন না কেন? এই পিছনে হাঁটে কে? শহীদ তুমি আগানি করো না, তুমি চুপ করে শুয়ে থাকো। ওকে বইছি, বইলে তো অসুবিধা। সম্মানিত সুধী ভাইরা আমার, পানি খাওয়াই আল্লাহ তাআলা এত লোড করে দিছে যে ওটা আর ভাসেও না। একটু সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, না বেঈমান, সারাসারি নাই। ফেরাউন বলছে, আল্লাহ আমি তো ঈমানদার। কই কেন? আমি তো বলেছি আমানতু আন্নাহু লা
ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন বলছে আমানতু, আমি ঈমান এনেছি। যখন আল্লাহ পানিতে সুবহান শুরু করছে তখনই কইতেছে আমি ঈমান আনছি। আল্লাহ বলছেন অসম্ভব, আমার একটা উসুল আছে, আমার একটা নিয়ম আছে। বলেন তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাহবিলা। আমার নিয়মের কখনো আমি উল্টা করাই না। আমি জাম গাছে জামেই দেই, আম গাছে আমেই ধরাই। পূর্ব দিকে সূর্য ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এটা হলো আমার কি নিয়ম। কাজী তুমি ঈমান আনছো, এই ঈমান তোমার গ্রহণযোগ্য নয়। وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن। মৃত্যু যখন কাছে আসে তখন হুজুর তালাশ করে, এর আগে তাই হুজুর এগুলো রাজাকার কথা কর না, হুজুর নিয়ে সব বাজে কথা। আরে হুজুর নিয়ে এত বাজে কথা কেন বেটাই? হুজুর না হলে তোমার মায়ের বিয়ে হইতো না, হুজুর না হলে তুমি জন্মের সময় আজান পাইতা না, হুজুর না হলে তোমার দাদার জানাজা হইতো না। কত হুজুর দেখলে তুমি এত চোখ টেরামি করো খা বেটা, চোখ টেরা হবে, তুমি দেড় বেটারি হইবা, তোমার চোখ একদিনও ভালো হবে না। একে আস্তে আস্তে চোখ বাঁকা হইতে হইতে তুমি দেড় বেটারি। খবরদার, এখানে তুমি কোন সময় হুজুর দিকে তাকাইয়া কোন খারাপ দৃষ্টিতে তাকাবে না। একেবারে আল্লাহ তাআলা চোখ বাঁকা করে দিবে, এমন ভাবে ওইটা সোজা হবে না জীবনে। হাসপাতালও পারবে না, হাসপাতাল বলছে যে এটা তো জম্মের টেরা হয়ে গেছে, এটাই ভালো করা যাবে না। কথা বুঝতে পারছি? সম্মানিত সুধী ভাইরা আমার, আলিম উলামা হচ্ছে উমানাউল আরদ, কতক্ষণ? আর উলামা উমানাউল আরদ। আলেমরা হচ্ছে এই জমিনের আমানতদার। আলেম যেদিন চলে যাবে সেদিন কিয়ামত হয়ে যাবে, ওলিরা চলে গেলে কিয়ামত হয়ে যাবে। কতক্ষণ? ওয়াল উলামা উমানাউল আরদ। কতক্ষণ? না প্রথম আসমান যদি ভেঙে যায় তাহলে সাত আসমান টিকবে না। কথা বলছেন? সাত আসমান কি ঠিক? প্রথম আসমানটা ভাঙলেই আর অন্য কোন আসমান টিকবে না। একটা কোনো মতে ছুটলে আর বাকিগুলো আস্তে আস্তে কি খসে যাবে, এমনি খসে যাবে। এই জন্য প্রথম আসমানটা হচ্ছে এটা বেস। বেস বুঝেন? আপনারা বাড়ি করতে গেলে কি বেস, বেস ঢালাই দিতে হয় না? ফাউন্ডেশন কি কোন এটা ফাউন্ডেশন। তো সাত আসমানের ফাউন্ডেশন হলো প্রথম আকাশ। প্রথম আকাশটা এই বেসটা এই ঢালাইটা ভেঙে গেলে আর কোনো আসমানই টিকবে না। ইদা সামাউন শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। সম্মানিত সুধী, এই জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে আলেম ওলামাদেরকে মর্যাদা দিয়েছেন। এই কারণে আমার নবীজি আলেমদের সম্মান বলে দিয়েছেন, মান সাল্লা খালফা আলিমিন কামান সাল্লা খালফা ৭০ নবিয়্যা। একজন আলেমের পিছনে কেউ যদি নামাজ পড়ে তাহলে সে যেন ৭০ জন বনী ইসরাইলের নবীর পিছনে নামাজ পড়ে। আলেমের দিকে তাকালে তার চোখের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা আলেমের চেহারার মধ্যে, তার জিহ্বার মধ্যে, তার চেহারার মধ্যে জিকির আজকারের ছাপ রেখে দিয়েছেন। কথা বুঝেন না? এই জন্য আলেমদের কদর করবেন, আলেমদের কি করবেন? সম্মান করবেন। নবীজি যে কথাই বলছেন এটা কখনো হারাবেন না মন থেকে। আর ওলামা ওমানা, আলেমরা হচ্ছে ওমানা আমিন, এরা হচ্ছে আমানতদার। সুবহানাল্লাহ বলেন। সেই আলেম সম্প্রদায় জগতের মধ্যে যারা আছি, আমরা যারা আছি, এই আলেম সম্প্রদায় যদি পৃথিবী থেকে উঠে যায়, ইন্নাল্লাহ ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। আলেম চলে গেলে এলেম থাকবে না, আর এলেম যখন থাকবে না তখন মানুষের মধ্যে পাপের সংখ্যা বেড়ে যাবে। আর মানুষ যখন পাপ কার্যে জড়িত হয়ে থাকা শুরু করবে, এই যে ওয়াজ নসিহত ইত্যাদি হচ্ছে, এগুলো উপকার। এইটা হওয়ার কারণে দেখবেন মদের বোতল নিয়ে কারো সাহস নাই রাস্তায় হাঁটবে। এই মাহফিলটার একটা ইফেক্ট আছে। ইফেক্ট বুঝেন? এটার একটা ইফেক্ট আছে, এটার একটা কার্যকরী পদক্ষেপ আছে। একটা মাদ্রাসা পাশে যদি হয়, একটা মসজিদ যদি পাশে হয়, তাহলে মুসলমানদের গ্যাদারিং হয়।
তো মুসলমানের গ্যাদারিং মানে কি একটা গ্যাং তৈরি হয়, কথা বল না। তখন এই মুসলিম শক্তিটা আশপাশের কোনো অপশক্তিকে আর কখনো বরদাস্ত করে আস্তে করে চুপসে যায়। বেলুনের বাতাসটা বাইর হলে যেমন বেলুনটা আস্তে করে ছোট হয়ে যায়, তা আশপাশের যত অপরাধকারী ব্যক্তি এই ধরনের যত বেশি ওয়াজ, যত বেশি মসজিদের মুসল্লি, যত বেশি মাদ্রাসা দেখবে, আস্তে করে ওই বেলুনের বাতাস বাইর হয়ে গেলে যেমন চুপ হইয়া যায়, ওইরকম ভাবে বাতিল অপরাধী কি হয়ে যাবে, চুপ হয়ে যাবে। বাতিল অপরাধী কিন্তু কোন মতে আর আগাবার সাহস পাবে না।